নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটদের জানাই আন্তরিক অনেক অনেক ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম। অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম অনেকদিন পর তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। আজকে আমি তোমাদের বড় ছোলা বা কাবলি ছোলা যেটাকে আমরা বলে থাকি সেটার তরকারি বা ঘুগনি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বড় ছোলা নিয়েছি। ছোলাটা আমি যেহেতু রাত্রিতে তৈরি করেছি, তাই আমি দিনের বেলাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে রাত্রিতে ভিজিয়ে রাখবেন। মিনিমাম 7-8 ঘন্টা মতো ভিজলেই কিন্তু ছোলাটা বেশ মোটা দানায় পরিণত হবে। এখন কুকারে সিটি দিয়ে নেব। 8টা মতো আমি সিটি দিয়েছি, যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে। তাতে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলেতে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিলে আর যেহেতু ছোলাটা সেদ্ধ হয়ে থাকবে, খুব তাড়াতাড়ি তরকারিটা তৈরি হয়ে যাবে। আলু ভাজবার সময় কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুটা ভাজলে আলুটার মধ্যে নুনটা ঢোকে এবং তরকারিটা যখন হয়ে যাওয়ার পর আলুটা খেতেও বেশ ভালো লাগে। আলুটা বেশ লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর গোটা গরম মশলা আমি প্রত্যেকটা একটা একটা করে নিয়েছি। একটা লবঙ্গ, এক টুকরো মতো দারুচিনি আর একটা এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে তেলেতে দেওয়ার সময় কিন্তু ফেটে যেতে পারে। আর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। আর আজকে রান্নাটা আমি নিরামিষ করছি। আপনারা যদি আমিষ তৈরি করে থাকেন তাহলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে নিরামিষ বানাচ্ছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুবই টেস্টি হবে, এমনভাবেই তৈরি করছি। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। জিরে ফোড়ন দেওয়ার পর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। টমেটোটা ভালো করে ম্যাশ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আপনারা চাইলে অপশনাল, নাও চাইলে নাও দিতে পারেন। ক্যাপসিকাম দিলে সে তরকারি ফ্লেভারটা অন্যরকম আসে, সেজন্য আমি একটু ক্যাপসিকাম কুচি দিলাম। আর এখন দিয়ে দেব আদা এবং জিরে পেস্ট। যেহেতু আমি আজকে নিরামিষ তৈরি করছি, তাই আদা জিরের পেস্ট দিয়ে বানাচ্ছি। এখন মশলাটা বেশ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা জিরের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা বেশ করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে যেহেতু জিরেটা আমি বেটে দিয়েছি, আপনারা যদি শুধু আদা বাটা দিয়ে থাকেন তাহলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে জিরে আদাটা একসাথে বেটে নিয়েছি, সেই জন্য আমি ধনে গুঁড়োটা শুধু দিলাম। আর আদা এবং জিরে বাটার সময় আমি একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। শুকনো লঙ্কা বাটা থাকলে একটু অন্যরকম টেস্ট আসে, তাই আমি একটা শুকনো লঙ্কা তখন বেটে দিয়েছিলাম। আর এখন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন যে ভেজে রাখা আলুটা তুলে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে নেব। অন্যদিকে ছোলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
সেদ্ধ হয়ে কতখানি বড় হয়েছে। সেদ্ধটা কিন্তু বেশ ভালো করে করতে হবে, যেহেতু গোটা গোটা হয়ে থাকলে তবে কিন্তু খেতে ভালো লাগবে, আর তা না হলে কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারিটা অনেকটা গলে গলে যাবে, বাট খেতে একদমই ভালো লাগবে না তখন। এখন ছোলাটা দিয়ে এই সব কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর নাড়িয়ে নেওয়া হয়ে গেলেই আমি দিয়ে দেব এখানে 1 প্যাকেট মতো চানা মশলা। এখানে যেহেতু আমি 250 গ্রাম মতো বড় ছোলা ব্যবহার করেছি, সেহেতু চানা মশলাটা আমি গোটাটা দেব না, অর্ধেকটা পরিমাণ দেব। চানা মশলা দিলে এই তরকারির ফ্লেভারটা কিন্তু একদম দুর্দান্ত আসে, আর অন্য কোনো কিছু মশলা ব্যবহার করবারই দরকার নেই। চানা মশলা দিয়ে মিনিট 2 মতো নেড়ে নিয়ে আমি গরম জল ঢেলে দেব। দু মিনিট মতো নাড়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরম জল। জলটা আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ দেবেন। কেউ যদি অনেকটা ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি ঝোল দেবে। যেহেতু এখানে আলু এবং ছোলা দুটোই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি জল দিলাম না। 5 মিনিট মতো জাস্ট ফুটে গেলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এখন এটাকে ফুটতে দেব 5 মিনিট মতো। আর এর সাথে আমি অ্যাড করে দেব হাফ চামচ মতো চিনি দিলে চিনিটা অবশ্যই শেষ মুহূর্তে দেবেন, তাহলে কি হবে, যদি আলুটা সেদ্ধ হয়ে না থাকে চিনিটা দিয়ে দিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, সেজন্য চিনিটা লাস্ট মোমেন্টে দেবেন। আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে বড় ছোলার তরকারি। যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তাদের বলবো অল্প দেওয়ার জন্য, বাট একটু হলেও চিনিটা ব্যবহার করবেন। আর শেষে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেছে আমাদের বড় ছোলার তরকারি বা চানা মশলার ঘুগনি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা তোমাদের পরিবারের খেয়াল রেখো। আজকের মতো সবাইকে টাটা।